صل على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد বুখারী শরীফের প্রথম দরস ইফতিতাহি গতকাল আরম্ভ হয়ে গেছে। আমি সেখানে কিছু আম কথাবার্তা বলেছিলাম। সর্বশেষ কথা যেটা ছিল সেটা হলো আমাদের কওমি মাদারিসের ভিতরে সোমবার বুধবার এই দিবসগুলোর ভিতরে সবক আরম্ভ করার এই এহতেমাম আমাদের আকাবেররা কিসের ভিত্তিতে করেন, তাই না? আজকে কিছু নসিহত সবক নেওয়ার আগে এই নসিহতগুলো আকাবেরিন করেছেন, আমরাও করি। মকসুদ হলো আল্লাহ পাক আমাদের সকলকে এই নসিহতগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। প্রত্যেকটি নসিহত সন্ন্যাক করে লেখার মতো। এইগুলো ছাড়া আমাদের এলেমের কোনো বরকত, কোনো ফায়দা অর্জিত হবে না। এক নম্বর নসিহতটা হলো দাওরায়ে হাদিস। এটা দরসে নিজামির সর্বোচ্চ আখেরি শেষ বৎসর। এই বৎসরে হাদিস ছাড়া অন্য কোনো ফন পড়ানো হয় না। ইতিপূর্বে মিশকাত পর্যন্ত 1 ঘন্টায় হাদিস, 1 ঘন্টায় তাফসির, আর 1 ঘন্টায় ফিকহ, আর 1 ঘন্টায় আকীদা, আর 1 ঘন্টায় আদব, বিভিন্ন ফনের কিতাব আমরা পড়েছি। তোমরা তো এটা অবশ্য জানো যে উলুমে আলিয়া আর উলুমে আলিয়া, একটা আইন দিয়া আর একটা হামজা দিয়া। হামজা দিয়া উলুমে এটা হলো উলুমে শরীয়তকে বোঝার জন্য যে এলেমগুলো বাধ্যতামূলক, যে এলেম না হলে উলুমে শরীয়ত বুঝতে সক্ষম হব না। এইগুলো আমাদের দর্শে নিজামিতে একবারে শুরুর থেকে হাদিস তাফসির আসার আগ পর্যন্ত আমরা পড়ে আসছি। নাহু, সরব, বালাগাত, আদব যা কিছু পড়ছি এগুলা উলুমে আলিয়া হামজা দিয়া। আর একটা হচ্ছে উলুমে আলিয়ায়ে শরঈয়া। উলুমে আলিয়ায়ে শরঈয়া 3টি। একটি হলো কোরআন, কোরআনের উলুম মানে তাফসির। আর একটা হলো হাদিস, আর একটা হলো কোরআন হাদিসের মাগজ যাকে হয় ফিকহ। তাফসির, হাদিস, ফিকহ, এই 3টার প্রত্যেকটির একটা উসুল আছে, নীতিমালা আছে, যেটা বড় গুরুত্বপূর্ণ। যেমন উসুলে তাফসির, তাফসির বোঝার জন্য
যে নিয়ম নীতি, জওয়াবেত কাওয়ায়েদ আমাদের বুজুর্গানে দিন লিখে গেছেন, এটার নাম উসুলে তাফসির। উসুলে তাফসির ছাড়া জীবনে কেউ তাফসির বুঝবে না। আর একটা উসুলে হাদিস। উসুলে হাদিস শারহে নুখবাতুল ফিকির, মুকদ্দমে মিশকাত, মুস্তালাহ হাদিস, বিভিন্ন নামে আছে। এইগুলো ছাড়া ফন্নে হাদিস কেউ বুঝতে পারবে না। আর একটা উসুলে ফিকহ, যেটা আমরা উসুল শাসিক থেকে, নুরুল আনওয়ার থেকে বিভিন্ন কিতাব পড়ে আসছি। উসুলে ফিকহ ছাড়া ফিকহ কেউ আয়ত্ত করতে পারবে না। মূল এলেম 6টা হয়েছে: তাফসীর, হাদিস এবং ফিকহ প্লাস উসুলে তাফসীর, উসুলে হাদিস, উসুলে ফিকহ। এই 6টা এলেম হইল উলুমে আলিয়ায়ে শরঈয়া। এই 6টা এলেম হইল মূলত কোরআনের এলেম, আসল কোরআনের এলেম। এইগুলো বোঝার জন্যে 9-10 বছর পর্যন্ত আরব বিভিন্ন ফন বিষয়ের কিতাব আমরা পড়ে এসেছি। ওই কিতাবগুলো উলুমে আলিয়া, আলিফ দিয়া, হামজা দিয়া। আর এই 6টা হলো উলুমে আলিয়া, আইন দিয়া এবং শরঈয়া। এই 6টার ভিতরে কিন্তু 1 নম্বর কোরআন তথা কোরআনের তাফসীর। আমরা দরসে নিজামির সর্বশেষ সর্বোচ্চ জমাত যে দাওরায়ে হাদিস, এই দাওরায়ে হাদিসে কোরআনের তাফসীর নেই, 1 নম্বরটা নেই। এখানে 2 নম্বরটা আছে, হাদিস, তাই না? তো এখন কেউ প্রশ্ন করতে পারে, আপনাদের মুরব্বীরা দরসে নিজামি কওমি মাদ্রাসা সিলেবাসে সর্বোচ্চ দাওরাতুল হাদিস দিয়া কেন শেষ করলো? দাওরাতুল তাফসীর দিয়া শেষ করা উচিত ছিল। প্রশ্ন হতে পারে কিনা? এটার কারণ হলো সূরাতুল কিয়ামার মধ্যে একটি আয়াত তোমাদের সামনে আছে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আল্লাহ পাক জিবরিলকে পাঠিয়ে কোরআন পড়াইতেন, আল্লাহ পাক জিবরিলকে কোরআনের আলফাজ প্রদান করে দিতেন। জিবরাইল কোরআনের আলফাজ রিডিংকে নবীর সামনে তেলাওয়াত করি শোনাইতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তেলাওয়াত শুনিয়া এটাকে হেফজ করি কলবে ধারণ করিয়া পরবর্তীতে রসুল নিজে এটা তেলাওয়াত করে সাহাবা একরামকে শোনাইতেন, তাই না? তো যখন ওহী নাজিল হইত, কোরআন নিয়ে জিবরিল আসতেন, আমার রসুলের অবস্থা খুবই কঠিন অবস্থা সৃষ্টি হতো। বুখারী হাদিস আপনারা জানেন, একদম প্রথম পৃষ্ঠার মধ্যেই, দ্বিতীয় পৃষ্ঠার মধ্যে আছে, প্রথম পৃষ্ঠার মধ্যে, কঠিন কনকনে শীতের রাত্রে যদি ওহী নাজিল হওয়া আরম্ভ হইত, আম্মা আয়েশা বলেন, ফাইন্না জাবিনাহু ইয়াতাওয়াসসাতু আরাকান, রসুলের ঘাম পসিনার দ্বারায় শরীর ভিজে যাইত।
এমন কঠিন অবস্থা, ওহী বহনের অবস্থা, সেই মুহূর্তে যদি রসুল আবার প্রথম খেয়াল করতেন, যদি আমি কোনো একটা শব্দ, কোনো একটা আয়াত বলে যাই, তাহলে সর্বনাশ হয়ে যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এটাকে হেফজ করার জন্য বারবার আয়াত রিপিট করতেন, মুখস্থ করতেন না? এতে কষ্ট আরো ডাবল হয়ে গেল কিনা? এক তো ওহির বার, ওজন, এটার কষ্ট, আর একদিকে এই অবস্থার ভিতরে আবার মুখে হেফজ করার কষ্ট। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তখন আয়াত নাযিল করছেন সূরা কিয়ামত, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইযা ক্বারানাহু ফাত্তাবি কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। এই আয়াতটি বুঝিল, অনেকে আয়াতটাকে সঠিকভাবে বুঝতে পারে না। আল্লাহ পাক কি বললেন, হুজুর আপনি মুখস্থ করার জন্য আপনার হোঁটকে ঠোঁটকে সঞ্চালন করার কোনো প্রয়োজন নাই। লা তুহাররিক, লিসান বলছেন, জবানকে আপনি নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই। তার মানে আপনি চুপ থাকবেন, কিছু বলবেন না। জিবরাইলকে পাঠাইছি, জিবরাইল আপনাকে তেলাওয়াত শোনাবে, মনোযোগ সহকারে আপনি শুনবেন। ফাইজা কারানাহু ফাত্তাবি কুরআনা, এটা নিসবতে মাজাজি। এখানে পড়াইতেছেন, তেলাওয়াত শোনাইতেছেন জিবরাইলে, আল্লাহ পাক বলেন আমি পড়াইতেছি, আমি শুনাইতেছি, বুঝলেন নাই? ফাইজা কারানাহু ফাত্তাবি কুরআনা, আপনি এই তেলাওয়াতটাকে অনুসরণ করেন, মনোযোগ সহকারে শুনেন, শ্রবণ করেন। জিবরাইলের তেলাওয়াত শুনিয়া চলে আসবে, আপনি জিবরাইলকে কোনো প্রশ্ন করবেন না, এই আয়াতের কি অর্থ, এটার কি মর্ম, এটার কি বাস্তবতা, কিচ্ছু দরকার নেই। শুধু জিবরাইলে শোনাবে, আপনি মনোযোগ সহকারে শুনবেন, শোনাইয়া জিবরিল চলে আসবে, আপনার কলবের ভিতরে যা তেলাওয়াত হইছে অটোমেটিক আমি আল্লাহ রেকর্ড করিয়ে দেব। ফাইজা কারানাহু ফাত্তাবি, কিন্তু তেলাওয়াত তো রেকর্ড করে দেব, মুখস্থ করাই দেব। এই কোরআনের মর্ম, মদলুল, অর্থ, ব্যাখ্যা আপনি তো জিবরাইলকে জিজ্ঞাসা করেন নাই। জিবরাইল তো আমার কালামটা শুধু পড়ে দিল, আপনার কলবে রেকর্ড হয়ে গেল। আল্লাহ বলেন সুম্মা ইন্না আলাইনা বায়ানা, মনোযোগ সহকারে শুনুন। আমি আল্লাহর দায়িত্বে, এই দায়িত্ব আমার, আমি এই কোরআনকে আপনার উপরে খুলে দেব। কোরআনকে কি করবেন? খুলে দিবেন। খুলে দেওয়ার অর্থ কি? কোরআনের এই আয়াতের ভিতরে কি আছে, তার মানা কি, মাফহুম কি, এখান থেকে কি কি মাসলা বের হচ্ছে, এখান থেকে কি কি শিক্ষা আপনার গ্রহণযোগ্য, সব কিছু তাফসীর, ইস্তেমবাত, মাসাইল, তাফহিম, সব কিছু আমি আল্লাহ নিজে আপনাকে দিয়ে দেব। এটা দায়িত্ব আমার। এই কথাটা বুঝছো কিনা? এবার তোমরা বলো তো, কোরআন তো জিবরাইলের তেলাওয়াত করি রেকর্ড করাই দিলেন রাসূলের কলবে। কোরআনের তাফসীর, ব্যাখ্যা, বয়ান, তাফহিম আল্লাহ যে দায়িত্ব নিলেন, কোথায় নিলেন, কিভাবে নিলেন? আল্লাহ আয়াতের তাফহিম কেমনে করলেন, কই? কথা বুঝে না কেউ? প্রশ্ন আসে কিনা? এটার সংক্ষেপ জবাব হইল
কোরআনের কোন আয়াতের কোন অর্থ, এটা নাসেখ না মানসুখ, এটার মধ্যে কি হুকুম আছে, কি বিধান আছে, কেমনে পালন করতে হবে, কি করতে হবে, যাবতীয় সব কিছু আল্লাহ পাক কোরআনের এই ফাহামটা, কোরআনের বয়ানটা আল্লাহ পাক ওহিয়ে গায়রে মাতলু হাদিসের মাধ্যমে আল্লাহ পাক দিয়েছেন রাসূলকে। এই ভাই কথা বুঝো নেই? এই আয়াতটি হলো হুজ্জিয়তে হাদিসের দলিল। কিসের দলিল? হাদিস দে শরীয়তের হুজ্জত, ডকুমেন্ট। এক সময় এক বাতিল ফিরকা ছিল যারা বলতো ইয়াকফিন আল কোরআন, কোরআন আমার জন্য যথেষ্ট, হাদিস আবার কি? ছিল না ভাই? ছিল না? যারা হাদিস কে মানত না, মুনকেরিনে হাদিস, তাদের বিরুদ্ধে এই একটা জবরদস্ত দলিল যে কোরআন তো আল্লাহ পাক আলফাজ পাঠালেন জিবরাইলের মাধ্যমে, জিবরাইল তেলাওয়াত করে নবীকে শোনালেন, নবীজি শুনলেন, কলবে রেকর্ড হয়ে গেল আল্লাহর পক্ষ থেকে, সব ঠিক। নবীজি এখন হুবহু ওইভাবে তেলাওয়াত করতে পারবেন যেইভাবে জিবরাইল থেকে শিখেছিলেন। প্রশ্ন হইল কোরআনের তাফসির কোথায়? আল্লাহ বলছেন সুম্মা ইন্না আলাইনা বায়ানা, আমার দায়িত্বে কোরআন খুলে দেওয়া আপনার কলবের মধ্যে, আপনার দেমাগের ভিতরে। কোরআন খোলার এই বিষয়টা কোথার থেকে আসলো? কই, এটা দেখতেছি না। এটা জবাব হলো এটা ওহিয়ে মাতলুর মাধ্যমে নয়, এটা গায়রে মাতলু আহাদিসের আলোকে, গায়রে মাতলু ওহির মাধ্যমে আল্লাহ পাক 23 সালা জীবনের ভিতরে আল্লাহ নবীর কাছে যত ওহি পাঠাইছেন, নবী যত কথা বলছেন, আমল করছেন, তাকরির করছেন, কাউলুহু ওয়া ফাইলুহু ওয়া তাকরিরুহু, এগুলা সব হলো কোরআনের বয়ান। বুঝে আসছে কিনা? এখান থেকে আমরা কোরআন বুঝার জন্য হাদিস ছাড়া উপায় নেই। কোরআন বুঝার জন্য নামাজ কায়েম করেন, আর কিছু কোরআনে বলে নাই নামাজ সম্পর্কে। প্রশ্ন হইল আল্লাহ তো কোরআনে আকিমুস সালাহ বলছেন, আকিমু শব্দের ব্যাখ্যা কি? সালাত শব্দের মাহিত্য হাকিকত কি? এটার কন্ডিশন কি? এটার কাইফিয়ত ধরন কি? এটার পরিমাণ কত? এটার টাইম কখন? এটা কিভাবে কায়েম করা যাবে? কোন কোন নামাজ জামাতে সহিত পড়ব, কোন নামাজ জামাত ছাড়া পড়ব, কোন নামাজের একামত আজান আছে, কোন নামাজের আজান নাই, কোন নামাজ কোন টাইমে, কোন নামাজ কয় ওয়াক্ত আরে কয় রাকাত, কোন নামাজের পড়ার পদ্ধতি কি, যাবতীয় আকিমুস সালাতের বয়ান ব্যাখ্যা আল্লাহ পাক রসুলকে ইন্না আলাই সুম্মা ইন্না আলাইনা বায়ানা খুলে দিয়েছেন। কিন্তু এই খোলাটা কোরআনের এবারতার রিডিং এর মাধ্যমে হয়নি, এটা শত ডজনে ডজনে হাদিসের মাধ্যমে হয়েছে। তাইলে ফাহামুল কোরআন মওকুফুন আলা ফাহামিল হাদিস, এটা বুঝছো কিনা? যেহেতু হাদিস ছাড়া কোরআন বোঝার কোনো উপায় নাই, আসলে কোরআন বোঝার জন্যই হাদিস পড়তেছি, তাই আমাদের আকাবিনরা আমাদের সিলেবাসের ভিতরে সর্বোচ্চ জমাটটা দাওরাতুল হাদিস করিয়া, হাদিস মানিটা এইটা ছাড়া কোরআন তুমি বুঝতেই সক্ষম হইবা না, তাই কোরআনকে বোঝার জন্য দাওরাতুল হাদিস। সকাল বিকাল প্রাইভেট টাইমে, ঘন্টার টাইমে দাওরা হাদিসের ভিতরে যখনই ছাত্র ঢুকবে সেখানে কি পাবে? কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
قال النبي صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم ছাড়া আর কোনো শব্দই নেই সেখানে, অন্য কোনো বিষয় নাই, ফোন নাই, শুধু قال رسول الله। যেহেতু দাওরাতুল হাদিস কোরআন ফাহামের মওকুফ আলাই, আর হাদিস হইল রসুলের কথা বাণী, রসুলের আমল, রসুলের তাকরীর, সিফাত। তাইলে আমি যখন দাওরে হাদিসে ঢুকলাম, বুঝতে হবে আমি অন্যান্য বছরের মতো আমি ক্লাস করতেছি না। দাওরাতে ক্লাস করার অর্থ হলো সবসময় রসুলের সামনে বসা আছে। হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির এক খলিফা ছিলেন না, নাম শুনছো তোমরা, খাজা মারজুবুল হাসান রাহিমাহুল্লাহ। খাজা বহুত বড় শায়েখ ছিলেন, মজজুব ছিলেন। তো মজজুব হওয়ার কারণে হযরত থানভীর সঙ্গে খুব বেতাকাল্লুফি ছিল। অনেক ঘটনা আছে ওনার। ওনার শেয়ারগুলো বড় দামি, এক এক কবিতা, রূহে শরীয়ত। তিনি এই ব্যাপারে ছাত্রদের উদ্দেশ্যে বলেন, যারা হাদিস পড়ো তোমরা কি করো জানো, উনকা জিক উনকি তামান্না উনকি ইয়াদ, উনকা জিক্র উনকি তামান্না উনকি ইয়াদ, वक्त कितना कीमती है आजकल, वक्त कितना कीमती है आजकल। খাজা মজজুব কি বললেন, ও ছাত্র ভাইরা, সকালে যে ঘন্টায় ঢুকলা ক্লাসে, কি করতেছ? উনকা জিকির। কার? কার? রসুলের জিকির। হাদিস মানে রসুলেরা। উনকি তামান্না, ওনার আরজু আকাঙ্ক্ষা, হাদিস পড়ি পড়ি আমি নবীকে পাইতে চাই, রসুলকে পাইতে চাই, আমার তামান্না। প্রত্যেক হাদিসের মধ্যে রসুলকে স্মরণ, রসুলের স্মরণ, ইয়াদ। এইটাই তোমার 24 ঘন্টার আমল। এবার বুঝো তোমার সময়টা কত দামি আর কিমতি হওয়া উচিত। থাকবেনই মনে। উনকা জিক্র উনকি তামান্না উনকি ইয়াদ, উনকা জিক্র উনকা জিক্র उनका जिक्र उनकी तमन्ना उनकी याद, वक्त कितना कीमती है आजकल। এই জন্য প্রথম নসিহত, সময়ের মূল্য দাও, সময় নষ্ট করিও না। মোবাইলের ইন্টারনেটের পিছনে জীবন ধ্বংস করিও না। তুই দাওরার ছাত্র, তাহাসসুসের ছাত্র, দাওরার জামাত পারই আসছো, 24 ঘন্টা এখন তোমার কাজ। ঘুমার খাওয়া দাওয়া একান্ত প্রয়োজনের বাইরে। শুধু হাদিস পড়ো, হাদিস শিখো, ফেকা শিখো, ফেকা পড়ো। আল্লাহ রাজামন্দি কিভাবে হাসিল করবা, রসুলের এতাআত অনুকরণ কিভাবে করবা, রসুলকে জীবনের আদর্শ কিভাবে বানাইবা, এটার ফিকির তোমার কাছে থাকলে তাহলে তুমি কামিয়াব তালেবে ইলম। আল্লাহ পাকের কাছে শুকর আদায় করো। কি শুকর জানো? যে আল্লাহ নবীজির এই
আজকে আমাদের কোনো কষ্ট করতে হচ্ছে না, কিন্তু করোনা ভাইরাসের কারণে মাদ্রাসা বন্ধ, কত লেখালেখি, কত পেরেশানি। তুমি এরকম সুন্দর মাদ্রাসা কবে থেকে পাইলা? চলতেছে এসির মধ্যে বসা, এসি না থাকলে পাখা চলতেছে, টাইলস করা মাদ্রাসা, খাওয়া দাওয়া টাইম টু টাইম আসতেছে সামনে, কিতাব সুন্দর থেকে সুন্দর কিতাব, রঙিন কলম কালি দিয়া লেখা কিতাব, ঝকঝকা কিতাব, বাইরুতে সাফা। হ্যাঁ, টেলিফোন করলে তোমার ঘরে আসে পৌঁছা দিচ্ছে। সেহাসিত্তার এক সেট কিনছো, হাজার হাজার হাদিস তোমার ঘরে এই কিতাবের সাথে আসি গেছে। টেলিফোন করছো, পাঠাই দিছে, টাকাটা বিল করে দিছে, বিল আদায় করেছো, শেষ। কত আরাম। যারা আজকে মাদ্রাসায় আসতে পারতেছে না বন্ধ হওয়ার কারণে, তারা ঘরে বসে বসে আজকে সবক করতেছে। আল্লাহর কি নিয়ামত! এই আল্লাহর কি নিয়ামত, কি রাহাতের সামান আল্লাহ পাক ব্যবস্থা করে দিয়েছেন আমাদের জন্য। প্রশ্ন হইল, তুমি কি শুকর আদায় করছো? এটার শুকরিয়া তখন হবে যখন তুমি অতীতের আসলাফ আকাবেরের ইতিহাস পড়বা। আমাদের আসলাফ আর আকাবেরিনরা এই এলেমটা কেমন করে শিখছিলেন। তারা কি টাইলস মোজাইকওয়ালা বিল্ডিং পাইছিল? তারা ফ্যান পাইছিল, এসি পাইছিল, এত সুন্দর সুন্দর সামনে কিতাব, এত সরু হাত? মোবাইলে হুজুরে কথা বলতেছে, দেশের আনাজ কানাজ থেকে শুনতে পাচ্ছিল, এত আরামে। তার জন্য নবী আলাইহিসসালামের আশেক সাহাবি, সাহাবায়ে কেরামের মধ্যে মুহাদ্দিস সাহাবি হযরত আবু হুরায়রার হাদিসটা তুমি পড়ো বুখারী শরীফে। বেশ কয়েকবার ইমাম বুখারী আবু হুরায়রার ঘটনা আনছে। ঘর বাড়ি সংসার সব ত্যাগ করে আবু হুরায়রা বিছনাপত্র লইয়া নবীজির দরবারে ছাত্র হইয়া বসে রয়েছে। বিজনেসের দরকার নাই, কাজকর্মের দরকার নাই, এত দরবারে বসে দেখি হুজুরের হাদিসগুলো আমি সংকলন করি, হাদিসগুলো আমি পড়ি। যে পৃথিবীর একটা কুকুরকে খাওয়ায়, না খাওয়াইয়া মারে না, আমি আবু হুরায়রাকে মারবে না। আল্লাহ পাক ওনার এই তাকওয়ার পরীক্ষা নিছে। আবার দিনকে দিন না খাইয়া রয়েছে, 3 দিন খাবার নাই, নবীর সোহবতও সারে নাই, দরবারও সারে নাই, মাদ্রাসা সারে নাই, সবক সারে নাই। হাদিসে আছে কোন কোন সময় 3 দিন পর ক্ষুধার জ্বালায় মাদ্রাসার পাশে রাস্তার ভিতরে ধম করে পড়ে গেছে অজ্ঞান হইয়া। মানুষজন চলাফেরা করে দেখতেছে একজন পড়া গেছে। আমাদের দেশে মৃগী রোগ একটা আছে না? হ্যাঁ, খুব মনে হয় মৃগী রোগে আক্রান্ত হইয়া পড়ে গেছে। বর্তমানে হইলে তো বলা হইতো যে কিরে করোনা আক্রান্ত হইয়া পড়ে গেছে। তো মানুষ মৃগী রোগের চিকিৎসা ছিল স্যান্ডেল জুতা চামড়ার থাকলে এটা দিয়া গাড়ের উপরে চাপ দিয়া রাখলে বা নাকের মধ্যে শুঙ্গাইলে কতক্ষণ হে আবার ঠিক হইয়া যায়।
আবু হুরায়রার গাড়ির ভিতরে পাও রাখিয়া সাহাবায়ে কেরাম মির্গি রোগীর চিকিৎসা করছে, মনে করছে মির্গি। তিনি কি বলে জানেন? মা বি ওয়াল্লাহি ইল্লাল জু', আল্লাহর কসম আমার মির্গিটির কোনো রোগ ছিল না, আমার পেটের মধ্যে ক্ষুধাই ছিল। কত ঘটনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ক্ষুধার জ্বালায় চাইতে পারে না, চাওয়া নিষেধ, ভিক্ষা নিষেধ ইসলামে। কোথায় এক সাহাবী যাইতেছে পাশ দিয়া, আমি জানি এই সাহাবীটা খুব মেহমান নামাজ, তো আমি সালাম দিয়ে বললাম যে আকরিনি হাযহিল আয়া, কোরআনে একটা আয়াত পড়িয়া করতে এই আয়াতটার ব্যাখ্যা আমার এটা পড়াই দাও, আবু হুরায়রা আমাকে পড়াই দাও, ছাত্র বানাও। তো ছাত্র বানাইবার জন্য শব্দ কি? আকরিনি, কারা ইয়াকরাউ, মাহমুজ, তাই না? লাম হামজা, শব্দ হবে আকরিনি, আমাকে আয়াতটা পড়াই দেন। তো উনি হামজাইটা পড়তো না, কেমন পড়তো? আকরিনি, হামজাকে ইয়া বানাইল। তো যদি এটা মাহমুজ না হইয়া মতালি ইয়াই হয়, এর অর্থ হলো মেহমানদারি করেন আমার, বুঝেন নাই? তো নাই, আকরিনি পরে যখন আয়াত শব্দ বলছে, আয়াতটা ওনার মুখস্থ নাই, এটা একটু, তো ওনাকে আয়াত পড়াই দিত। তো আয়াতটা শিখাইতে শিখাইতে ওই জমানার তরিকা ছিল, একজন তালেব ইলম পাইলে তাকে এলমও শিখাইতো, আদর মায়াও করতো, সঙ্গে নিয়ে বাড়ি চলে যেত, যাইয়া আবার মেহমানদারি করত, করিয়া তারপরে তালেব ইলমকে বিদায় দিত। তো এইভাবে হয়তো আবু হুরায়রা কোনো কোনো সময় কোরআন পড়ার বাহানা দিয়া জীবন বাঁচার ব্যবস্থা করছে আবু হুরায়রা। এই সমস্ত কোরবানি, এত কষ্ট কি জন্য করছে? রসুলের এই হাদিসগুলো সংরক্ষণ করার জন্য, পড়ার জন্য। আজকে আমরাও সেই তালেব ইলম, হাদিসের তালেব ইলম, দাওরার হাদিসের ছাত্র। আবু হুরায়রাও দাওরার ছাত্র ছিল, হাদিসের ছাত্র ছিল। ওনার জীবন কেমন আর আমাদের জীবন কেমন? আমাদের তো বোর্ডিং এর ভিতরে গোস্ত একটু কম দিলে গোস্তের সাথে কিছু তরকারি দিয়ে, ছাত্ররা এটার নাম ফুরাইছে, কয় এটা হলো লটারি। এই আছে কি দিছে বোর্ডিং এ, তাই আসলে লটারি দিছে। তো লটারি পরিবেশটা তো মানুষে বুঝবে না, মানে সেখানে গোস্তের টুকরা কারো পাত্রে পড়বো, কারো প্লেটে পড়বো না, তো এটা লটারির মতো হয়েছে, এটার নাম রাখছে লটারি। তুমি এখানা পাইয়ে এটাকে লটারি বলি মজাক করো, আবু হুরায়রা তো 3-4 দিন 5 দিন পর্যন্ত খাবারও পায়নি। রইসুল মুফাসসিরিন সাহাবায়ে কেরামের ভিতরে ইবনে আব্বাস, তিনি বলেন আমার 10 বছর বয়সে আমার নবীজি ইন্তেকাল হয়েছে। আমি 10 বছর বয়সে রসুল থেকে কি আর শিখলাম? 10 বছর বয়সটা বা কত? আল্লাহ পাক মেধা দিয়েছিলেন, 10 বছরে ইবনে আব্বাস অনেক কিছু নবীর থেকে শিখছে। জবাব দেয় না, ইবনে আব্বাসের জবাব দিতে হচ্ছে। তারপরেও তো সব এলেম তো শিখে এই বয়সে সম্ভব না। রসুলের ওফাতের পরে আমি পেরেশান হয়ে গেলাম, মাথায় হাত দিয়ে বসে রইলাম, হায় হায় আমি এলেম, নবী তো আর দুনিয়াতে নেই।
সিদ্ধান্ত নিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের ভিতরে যারা যারা বড় বড় আলেম, বহুদিন রাসূলের সংস্পর্শ, তারা যে যেখানে আছে সেখানে গিয়ে আমি ওদের থেকে হাদিস গ্রহণ করব। এই হাদিস পড়ার জন্য ইবনে আব্বাস মাদ্রাসায় বসে থাকতে পারেন নাই, দূর দূর পর্যন্ত সফর করছেন এক এক মুহাদ্দিসের কাছে এক একটা হাদিসের জন্য। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নিজে বলছেন, কোন সময়, অনেক সময় এরকম হয়েছে, কঠিন গরম, আরবের গরম, লু হাওয়া চলতেছে, হাওয়াটা মুখের মধ্যে লাগলে জ্বলতে থাকে, চামড়া পোড়া যায়, এটা লু হাওয়া। আল্লাহ আমাদের বাংলাদেশকে এই এরিয়ার দেশগুলোকে আল্লাহ পাক এরকম গরম থেকে হেফাজত করছে। পাকিস্তানেও কিছু কিছু আছে লু হাওয়া। সফর করে গেছি হুজুরের দরবারে, যাইতে আমি বসতে জোহরের পর হইয়া গেছে, দরজার সামনে যাইয়া শুনলাম হযরত আরাম করতেছেন, কায়ুলা করতেছেন। তারা তো খানা অনেক জোরের আগে খেয়ে ফেলতেন, গাদা খানা খেয়ে নামাজ পড়তেন, নামাজ পড়ে কায়ুলা করতেন। আমি উঠাই নাই, দরজার সামনে বসে গেছি, বাতাস প্রবাহিত হচ্ছে, লু হাওয়া, হাওয়ার সাথে ধুলাবালি আমার মাথার চুলতে নিয়ে পাও পর্যন্ত। অনেক সময় ধুলাবালির কারণে চেনা যাচ্ছিল না আমাকে। এই কঠিন গরমও আমি সহ্য করতেছিলাম। এইভাবে বসতে আসরের আগে হযরত উঠছেন, আসরের নামাজের তৈরি নিছেন, দরজা খুলছে, আমাকে দেখল, চমকি উঠল, ইয়া ইবনা আম্মি রাসূলিল্লাহ, ইবনে আব্বাস নাকি, রসুলের চাচাতো ভাই এখানে? হুজুর, আমি আপনার কাছে একটা হাদিস পড়তে আসছি। কখন আসছেন? 3 ঘন্টা হয়েছে। কেন আমাকে উঠাইলেন না? কেন এখানে কষ্ট করলেন? বলছেন, হুজুর উঠাই নেই, এই জন্য আমি তো রসুলের চাচাতো ভাই হিসাবে আসিনি আপনার কাছে, আমি আসছি তালেবে এলেম, ছাত্র বনিয়া, আপনি আমার শিক্ষক। শিক্ষককে আরামগাহ থেকে উঠানো এলেমের জন্য হইলেও এটা ওস্তাদের শানে গোস্তাকি, ওস্তাদকে কষ্ট দেওয়া, এটা নবীর তরিকা না। এই জন্য উঠেছে। এরপরে তাদের ভিতরে নিয়ে গেছেন, প্রেস ট্রেস হইয়া তারপরে হাদিস শুনাইছেন, একটু বসেন, আপ্যায়ন করি না। আবার ঘোড়া যেটাই নিয়ে গেছিল যানবাহন, এটা হয়ে গেছে মদিনার পথে। আমি বসবো না, কারণ আমি তো এই হাদিসের জন্য আসছি। বসিয়া আপনার মেহমানদারি কবুল করলে 3 দিন পর্যন্ত, তখন আমার এখলাস নষ্ট হয়ে যাবে। আমি তো একটা হাদিসের এলেমের জন্য আসছি, সেটা হয়ে গেছে আমার। এই হাদিসটা আমার প্রয়োজন ছিল, হাদিসের জন্য আসছি। এইভাবে ওস্তাদের আদব রক্ষা করিয়া তিনি রইসুল মুফাসসিরিন হয়েছেন ইবনে আব্বাস। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাহিনী হাদিসের কিতাবের মধ্যে বহুত প্রচুর। ১৫০০ কিলোমিটার মদিনা শরীফ থেকে সিরিয়া, ১৫০০। এখন তো কত সুন্দর রোড, তখন রোড ঘাটও ছিল না। একটা হাদিসের জন্য, 2টা হাদিসের জন্য মদিনা শরীফ থেকে সফর করে মুলকে শামে গেছেন। সেই মুহাদ্দিস থেকে হাদিস নিয়ে আবার সোজা মদিনা ফিরে আসছেন। তোমরা জানো, আমাদের হযরত শেখ আব্দুল ফাত্তাহ আবু বুদ্দা রাহিমাহুল্লাহ একটা মূল্যবান কিতাব লিখেছেন এই বিষয়ের উপরে।
সাফহাতুন মিন সাবরিল উলামা আলা শাদাইদিল ইলমি ওয়াত তাহসিন। ওলামারা কত ধৈর্য ধরেছেন, কত কষ্ট সহ্য করেছেন তাহসিলে ইলমের জন্য, ইলম হাসিল করার জন্য। এটা পড়লে বুঝবা আকাবেরদের অবস্থা। একেবারে তরু তাজা আমাদের উপরের বুজুর্গদের ওয়াকিয়া হযরত রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি। গঙ্গুহি সাহেব গঙ্গুর মধ্যে এখন মাদ্রাসা হয়েছে। ছিল না, বোর্ডিং ছিল না, কিছুই ছিল না। হাজার হাজার ছাত্র যাইতেন শুধু হযরতের কাছে হাদিস পড়ার জন্য। হযরত মসজিদে নামাজ পড়তেন, মসজিদের পিছনে একটা খালি জায়গা, ছাত্রকে বলতেন যে তোমরা এখানে জমায়েত হও। হযরত গেলেন, সেখানে সবক পড়াচ্ছেন। ছাত্ররা কোথায় থাকে? কেউ মসজিদে, কেউ এলাকার কোনো মসজিদে, কেউ কোনো আত্মীয় স্বজনের বাড়িতে, কেউ জায়গির রয়েছেন, কেউ গাছের তলায় রয়েছেন, গাছের নিচে লাকড়ি দিয়া নিজেরা পাক করে করে খাইছেন, আর হযরতের দরবারে আসিয়া পড়ছেন। এটা এই হিসাবে জমানোর কথা। বাহরহাল সামান্য ঝলক তোমাদের কাছে পেশ করলাম যে আমাদের আকাবেরিনরা এই হাদিস পড়ার জন্য, হাদিস পাওয়ার জন্য কত মেহনত, পরিশ্রম, কষ্ট উঠাইছেন। এইগুলা স্মরণ করে করে বর্তমানে আমরা যে আরামে আল্লাহ পাক আমাদেরকে রাখছেন। আপনি কোন কিতাব চান? মক্তবায়ে শামেলা কম্পিউটার টিপ দেন, হাজার হাজার কিতাব চলে আসবে। কত আরাম! এত নেয়ামত পাইয়াও আমরা আজকে ইলম থেকে বঞ্চিত, কারণ আমাদের কাছে শুকরগুজারি নেই। আমরা এই নেয়ামতের কদর করছি না। সব রেডি, জমিন চাষ করিয়া জমিনের মধ্যে কলা গাছ রইল, কলা গাছে পানি দিয়া কলা গাছ বড় করলো, কলা গাছে কলা ধরলো, কলাগুলো পাকলো, এইগুলো কেটে বাজারে আনলো, আপনার সামনে পেশ করলো, আপনার হাতে কলা দিল। আপনার কাজ হলো উপরে সিলকাটা একটু খোলেন আর মুখে দেন। আমাদের এখন কাজ হলো কলাটা শুইলা মুখে দেওয়া। এইটাও আমাদের পক্ষে, এই হলো আমাদের দুরবস্থা। তাই আজকে আমরা ইলম থেকে বঞ্চিত। সুতরাং আমরা খুব আল্লাহ পাকের শুকর আদায় করব। এটা হলো 2 নম্বর নসিহত। 3 নম্বর উপদেশ, কালকে একটু টাচ দিয়েছিলাম। কোরআন, হাদিস, তাফসীর, ফিকহ, উলুমে শরীয়তের এই ইলমগুলা কিন্তু সাধারণ জাগতিক শিক্ষার মতো নয়। মুখস্থ করবেন আর পরীক্ষা দিবেন, এটা না। বরং এইটা হলো নূরুন মিনাল্লাহ, আল ইলমু নূরুন। ওহির ইলম নূরে নবুয়ত, নূরে এলাহি। এই ইলমটা আমার আর আপনার কাছে আসতে হলে জাগতিক শিক্ষার্থীদের মতো নোট বই পড়লে আর মুখস্থ করলে ঘরে বসি বসিয়া তোমার কাছে ইলম আসবে না। এই ইলম আসবে না। এই ইলমের জন্য প্রয়োজন হলো রুজু ইলাল্লাহ, এনাবত ইলাল্লাহ। যে আল্লাহ মুতি হাকিকি দাতা, হ্যাঁ,
আল্লাহ হুয়াল মুতি ওয়া আনাল কাসিম। রাসূল সে আল্লাহর দিকে রুজু করতে হবে। সাধারণ শিক্ষা নয় এটা। যিনি দাতা সব সময় সে আল্লাহর দিকে রুজু, এনাবত, কলবের ভিতরে আল্লাহ পাকের মোহাব্বত, ইয়াদকে দিলের ভিতরে তাজা রাখতে হবে। এটার জন্য করণীয় হলো সবসময় দোয়া করা। কি দোয়া করবেন? হে আল্লাহ, আপনার নবীজির হাদিস, আপনার নবীর নাম নেওয়ার মতো পবিত্র জবানও আমার কাছে নাই, আমি এত অযোগ্য। আল্লাহ আপনি আমাকে সালাহিয়তার যোগ্যতা দান করেন, যাতে আমার এই জবান দিয়ে আপনার নবীজির নাম নিতে পারি, কালা রাসূলুল্লাহ বলতে পারি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ইলমে হাদিসের, ইলমে ওহীর যে আনওয়ার ও বারাকাত, যে নূর, যে ইলম দিয়ে আমার কলবকে, আমার হৃদয়কে আমি আলোকিত করব, এই আনওয়ার ও বারাকাতের জন্য আল্লাহর কাছে খুব বেশি বেশি দোয়া করতে হবে। যে আল্লাহ, আমার কাছে তো কোরআন হাদিসের আনওয়ার ও বরকত সংগ্রহ করার কোনো যোগ্যতা নেই, কিন্তু যোগ্যতার মালিক খালেক তো আপনি আল্লাহ। আপনি মেহেরবানি করে আমাদেরকে যোগ্যতাটা দিয়ে দেন। আমি খুবই অযোগ্য, আপনার কাছে আল্লাহ কিছুর অভাব নেই। এইভাবে গিরিয়াজারি করে করে আল্লাহর কাছে মাঝে মধ্যে কাঁদতে হবে শেষ সাথে, তখনই আমরা ইলমে নবুয়তের ভাগী হতে পারি। তো দোয়া ইলাল্লাহ, আল্লাহর করিব হওয়ার জন্য, করিব হইলে ইলমটা পাওয়ার জন্য, ইলমের আনওয়ার ও বরকত পাওয়ার জন্য। আর একটা হলো আল্লাহর জিকির বেশি বেশি করতে হবে। এই স্তরে উঠিয়া জীবনে অনেক কিছু করেছি, অনেক টাইম নষ্ট করছি, এখন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির যেটা যার জন্য সহজ, যখন যখন একটু ফারেক থাকি সেই সময় জিকির করি। পাশাপাশি যেই নবীর হাদিস পড়তে বসেছি, সে নবীজির একটা বড় করজ, ঋণ আমাদের উপরে। আসসালাতু আলান নবী, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে দরুদ পড়া, এই দরুদ বড় কাসরাতের সাথে বেশি পরিমাণে করতে হবে। এটা পড়ার সিস্টেম হইল, যখন বুখারী বা যে কোনো হাদিসের কিতাব শুরু হবে, মাতেন একজনের মতন পড়বে কালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাকিরা বসে বসে ঘুমাবে। কি করবে? ক্ষীণ আওয়াজে চিৎকার করি না, কি পড়বা? পুরা 11টা মাতেনে পড়বে। তুমি ওই মাতেন মতন পড়নেওয়ালা হওয়ার পরে তুমি আস্তে আস্তে কি পড়ো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সকল ছাত্রদের দরুদ শরীফ নবীর উপর হয়ে গেল। যত হাদিস পড়তেছে তত দরুদ শরীফ। মুহাদ্দিসিন আর দাওরা হাদিসের ছাত্রদের মতো, ওস্তাদের মতো এত দরুদ শরীফ দুনিয়ার কোন নবীর উম্মত কেউ পড়ে না। যদিও আজকে আমার দেশে একটা দরুদ পার্টি আছে, তারা আহলে সুন্নাত ওয়াল জামাত, তারা আমরা নবীর উপরে দরুদ পড়তে পড়তে দাঁড়াই যাই। ওয়াহাবিরা দরুদ টরুদ কিছু পড়ে না। আমরা রসুলের দুশ্মন, দরুদের দুশ্মন। হায় রে পাগল, তুই যদি বুঝতি 20,000 কাওমি মাদ্রাসা, হাজার হাজার মাদ্রাসা দাওরা হাদিস, মিশকাত তো আরো বেশি, এতগুলো দর্শের মধ্যে হাজার হাজার ছাত্র, শত শত ছাত্র দর্শের ভিতরে কালা রাসূলুল্লাহর সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পড়তেছে।
আর তুমি কে দরুদ পড়ি না আমরা? হ্যাঁ, দরুদ তোমারটা পড়ি না। সালা দুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালা দুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম, ইয়া নবী সালাম আলাইকা, এগুলো পড়ি না। এইগুলো তোমাদের বানানো। আমরা নবীজির দেওয়া, আল্লাহর দেওয়া সেই দরুদ পড়ি। দরুদ আমরা বেশি করে পড়ব। এটা হলো এলেমের নূর, আমার কাছে আনোয়ার ও বরকাত আসার জন্য রাস্তা ক্লিয়ার করলাম, হামওয়ার করলাম। আল্লাহর নৈকট্য অর্জন করা, বেশি বেশি দোয়া, আল্লাহর নামের জিকির, রসুল করে দুরূদ শরীফ। কটা কাজ? 3টা কাজ। তোমরা জানো আল্লামা হাফেজ ইবনু হাজার আসকালানি, এইটা বুখারী শরীফের বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ ফাথুল বারীর লেখক। ওনাকে মানুষ আল্লামা আল কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি হাফেজ বলতেন না, ওনাকে বলতেন হাফিজুদ দুনিয়া। হাফিজ দুনিয়া মানে বুঝছো? দুনিয়াতে যত রসুলের হাদিস আছে সব কিছুর হাফেজ। উলুমুল হাদিস, তাখাসসুস ফি উলুমুল হাদিস যারা পড়ে, উলুমুল হাদিসের মেন কাজ হইল রেওয়ায়াত, রেওয়ায়াতে হাদিস। রেওয়ায়াত হাদিস বুঝছো? হাদিসটার সনদ আছে না, সনদটা মুত্তাসিল আও মুনকাতি। সনদটা কি ধারাবাহিক নবী পর্যন্ত পৌঁছছে না মাঝখানে ইনকাতা আছে, এটা দারাসা করবে তারা। যদি বুঝলাম হাদিসটা মুত্তাসিল, মাঝখানে কোনো গ্যাপ নাই, প্রত্যেক রাবীর তাসালসুল আছে, থাকার পরে এখন দেখবো এই হাদিসটা সহিহুন আম যায়ীফুন। কোন হাদিস রেজাল এখানে দুর্বল আছে কিনা, জয়ীব আছে কিনা। রাবি জয়ীব হইলে হাদিস জয়ীব হয়ে যাবে। এই রেওয়ায়েতের এলেম বিদ্যা অর্জন করার নাম উলুমুল হাদিস। এই উলুমুল হাদিসের প্রকার, হাদিসের প্রকার প্রায় 80 থেকে বেশি। 80 প্রকারের এলমুল হাদিসের কিতাব আছে। কথা বুঝো নাই? এইগুলো তাদের দারাসা। এই উলুমুল হাদিসের মধ্যে রেজাল রাবির উপর রেওয়ায়েতে তাহকিকের জন্য অধিকাংশ মোস্তানাদ কিতাব, ডকুমেন্টারি কিতাব লেখক আল্লামা ইবনে হাজার আসকালানী। তাহজিব ও তাহজিব থেকে শুরু করি, বুঝলেন নাই কথা? আরো আছে, ওনার অবদান বেশি। এত বড় আল্লামা ইবনে হাজার ফাথুল বারী যখন লেখেন, সে কিতাব লেখা হতো। এখানে কালি আছে, বাঁশের কলম, চুবাই দিয়া এবার কাগজে লিখতেন এমনি এমনি করে। তো লিখতে লিখতে বাঁশের কলমের অনেক সময় মাথাটা কি হয়ে যেত, হ্যাঁ, নষ্ট হয়ে যেত। তো ব্লেড দিয়া বা কিছু একটা দিয়া এটাকে আবার বলো না ঠিক করতে হইতো। এটাকে উর্দু ভাষায় বলে কিত, কলমরে কিত করা, ঠিক করা। লিখতে লিখতে কলম নষ্ট হয়ে গেছে, এখন সরে দিয়া কিত করবেন, থামাইছেন কলমটা। এইটা যেটা কিত করতেছেন, এই যে একটা আল্লাহ
এইভাবে তাদের মধ্যে এনাবত ইলাল্লাহর ব্যবস্থা ছিল, তাই তারা পুরা দুনিয়া বিখ্যাত মুহাদ্দিস হয়েছে। আল্লাহর ওয়াস্তে তোমাদেরকে কথাগুলো শুনাইতেছি, এটার জন্য প্রথমে আমি আমার নফসকে খেতাব করতেছি, আল্লাহ আমাকে তৌফিক দাও, তারপরে বলতেছি তোমাদের সবাইকে তৌফিক দিক আল্লাহ। 4 নম্বর নসিহত সংক্ষেপে বলে দিই। সে নসিহতটা হলো, ভাই, দরসের ভিতরে উপস্থিত থাকতে হবে। দরসে 1 ঘন্টা করলাম, 5 ঘন্টা করলাম না, একদিন সবকে ছিলাম, আরেকদিন ফাঁকি দিলাম। মুহতামিমকে ফাঁকি দিতে পারবা, শিক্ষককে ফাঁকি দিতে পারবা, হাজারি খাতায় হয়তো চোরামি করি হাজারিও দিয়ে দিতে পারবা। এটা দুনিয়ার পন্থা। বা ক্ষতিটা কার করতেছ? তুমি নিজের ক্ষতি নিজে করতেছ। দরসে হুজুরি এত গুরুত্বপূর্ণ। আজীব একটা কথা আমার উস্তাদে মুহতারম মুফতিল আলম মুহাদ্দিসুন নাকিদ হযরত আল্লামা হযরত মুফতি তকি উসমানী দামাত বরকাতুহুল আলিয়া, তিনি সবকে বলতেন আমাদেরকে। কি বলতেন? কই তোমরা যে কিতাব খুলিল বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া বলো, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াবিস সানাদিল মুত্তাসিল মিন্না ইলাল ইমামিল হুমামিল হাফিজুল হুজ্জাহ বলো কিনা? সংক্ষেপ করলে কি বলো? ওয়াবিহি কালা হাদ্দাসানা। বুঝছো? ওয়াবিস সানাদিল মুত্তাসিল মিন্না, আমার থেকে নিয়ে ইমাম বুখারী পর্যন্ত সনদে সূত্রে গাতা, এটা দিয়া বিহি বলি কালা, বুখারী কয় হাদ্দাসানা বলে কিনা? এটার মর্ম হইল ইসলামের বৈশিষ্ট্য। দুনিয়ার ভিতরে আল্লাহ পাক অন্য কোন ধর্ম দেয় নাই, ইসলাম দিয়েছে। আসমানি গ্রন্থ কোরআন, এটা জের জবর পর্যন্ত সংরক্ষিত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। পৃথিবীতে আর কোন আসমানি কিতাব এইভাবে সংরক্ষিত নেই। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এটা কোরআন। কোরআনের যে বয়ান ব্যাখ্যা গায়ের মাত্রার মাধ্যমে আমার নবী বলছেন, নবীর 23 সালা নবুয়তি জীবনের যত কাউল ফেল আমল তাকরির আছে, প্রত্যেকটি কিয়ামত পর্যন্ত আল্লাহর রহমতে সংরক্ষিত থাকবে। এখন পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত নবীর হাদিসে সংরক্ষিত থাকবে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জিকিরের এখানে অর্থ হলো কোরআন। আমি কোরআন নাজিল করেছি, কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছি। কোরআনের মধ্যে একটা আছে রিডিং আলফাজ, আর একটা মাআনি। একটু আগে আমি বলেছি সুম্মা ইন্না আলাইনা বায়ানা, কোরআনের বয়ান কিন্তু হাদিসের মাধ্যমে এসেছে, রিডিংটা জিবরিলের মাধ্যমে এসেছে সরাসরি। তাহলে কোরআনকে হেফাজত করার দায়িত্ব আল্লাহ পাকে নিলে মানান লফজান, কোরআনের সাথে কোরআনের ব্যাখ্যা হাদিস শরীফকেও কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক সংরক্ষণের জিম্মাদারি নিয়েছেন। নিছেন কিনা? কিভাবে? আপনি দেখেন রসুল হাদিসটাকে কাকে পড়াইছেন? আবু হুরায়রাকে পড়াইছেন, ইবনে মাসউদকে পড়াইছেন। তিনি কাকে পড়াইছেন? অমুক সাহেবকে পড়াইছেন। তিনি কাকে পড়াইছেন? অমুক সাহেবকে পড়াইছেন। এইভাবে আমার থেকে নিয়া রসুল পর্যন্ত হাদিস সনদ সূত্র আছে।
প্রত্যেকটি সূত্রের রাবির জীবনী আসমায়ে রেজালের কিতাবে লেখা আছে, কোনটা শেখা কোনটা শেখা না। এইভাবে উলুমুল হাদিস দারাসাতুল আসানিদ দিয়ে হাদিসগুলোকে কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক সংরক্ষণের ব্যবস্থা করছেন। একটা জরুরি কথা শুনুন, সনদে প্রথম যুগে ইমাম বুখারী ওয়াগারার আগের যুগ পর্যন্ত দুনিয়াতে কোন মুহাদ্দিস হাদিস বয়ান করতে হইলে সে বলতে হইবে হাদ্দাসানি ফুলান কালা হাদ্দাসানি ফুলান কালা হাদ্দাসানি ফুলান। আমাকে অমুকে বলছে, ওনাকে অমুকে বলছে, ওনাকে অমুকে বলছে, ওনাকে রসুল বলছে। সনদ দিবা হাদিস শুনবো, সনদ নাই বাতিল, তোমার কথা শুনবো না। এটা হলো হাদিসের সংরক্ষণ। হইতে হইতে ইমামে বুখারী সেহাসিত্তার মুসান্নিফিন এরা যখন দুনিয়াতে আসছে, আরব আসে, পরবর্তীতে আসছে, হাজার হাজার কিতাব লেখা হয়ে গেছে। এখন আমার সামনে বুখারী শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ। এইটা যে বুখারী শরীফ, দুনিয়ার কেউ কি ইখতিলাফ করবে? সবাই মানছে কিনা এটা বুখারী যে? আচ্ছা, কিতাবটা কার? ইমাম বুখারীর। নাম কি এটার? বুখারী শরীফ। তামাম বিশ্বের মুসলিম উম্মাহ ঐক্যমত, কেউ বুখারীকে তিরমিজি করবে না, ঠিক নেই। ইমাম বুখারী কয় হাদ্দাসানি আল হুমায়দি, আমাকে হাদিসটা বলছেন হুমায়দি, হুমায়দিকে বলছেন সুফিয়ানে, সুফিয়ানকে বলছে অমুকে। এইভাবে করতে করতে যখন আলকামা ইবনে ওমর, হয়তো ওমর ইবনে খাত্তাব রসুল পর্যন্ত গেল, তাইলে বুখারী কিতাবের মধ্যে, আমি বুখারী বলছি শুধু মেসাল দেওয়ার জন্য, সমস্ত কিতাবের কথা একসঙ্গে, কিতাবের মধ্যে যত হাদিস আসছে ইমাম বুখারীর থেকে রসুল পর্যন্ত আয়নার মতো সেই রাবিয়ার বর্ণনাকারীদের সনদ সূত্র আছে না নাই? থেকে জানে এটা বুখারী শরীফ, জানে কিনা? তাইলে এই সমস্ত হাদিসের কিতাব লিখিত হওয়ার পরে বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, সুনান দারমি, ইবনে মাজাহ, তারপরে বাইহাকি ইত্যাদি ইত্যাদি, এইগুলা দুনিয়াতে আসার পরে এখন আর মুসলমানদেরকে কোনো মুহাদ্দিস যদি হাদিস বলে, তাকে এই কথা জিজ্ঞাসা করার দরকার নাই, এই তুমি সূত্র বয়ান করো, তুমি হাদিসটা কার থেকে শুনছো, উনি কার থেকে শুনছে, উনি কার থেকে শুনছে, এটার বয়ানের দরকার নাই। শুধু যে হাদিস বলবে সে বলতে হবে রাওয়াহুল বুখারী, রাওয়াহু মুসলিম, রাওয়াহু তিরমিজি, আখরাজাহু আবু দাউদ। উনি শুধু কিতাবের রেফারেন্স দিলে তাইলে ওই কিতাবটা তো সবাই চিনে, সবাই মানে, সব মানুষ ইত্তেফাক। তাহলে উনি শুধু কিতাবের রেফারেন্স দিলে ওনার দায়িত্ব শেষ হইয়া যাবে। কিতাব পর্যন্ত মাঝখানে যে 20 থেকে 25টা ওয়াস্তা রাবি আছে, এগুলোর নাম ধরে 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 হাদিস বয়ান করার সময় বলার দরকার নাই। বুঝতে পারছো না কথাটা? আগে ছিল কিনার প্রয়োজন, কখন থেকে প্রয়োজনীয়তা উঠে গেল? হাদিস মাতবু ছাপাইয়া দুনিয়াতে আসার পরে আর দরকার নেই। এখন দরকার কোনটা? বুখারীর হাওয়ালা দেওয়া। তুমি যদি মুহাদ্দিস হও, হাদিসের তালেবে ইলম হও, তোমার দায়িত্ব এখন বুখারী শরীফ ইন্নামাল আমালু বিন্নিয়াত থেকে কালিমাতানে হাবিবাতান ইলা রহমান পর্যন্ত পুরো হাদিসগুলো পড়া। কথা বুঝো? কার কাছে? ওস্তাদের কাছে। কেন? যদিও ইমাম বুখারীর পরে প্রত্যেক মুহাদ্দিসের রাবীর নাম বলার এখন আর প্রয়োজন নাই, বুখারী বললে চলে। কিন্তু সবচেয়ে বড় বরকত হইল বুখারী পর্যন্ত হাদিসটার সূত্র যেমন করে আসছে, বুখারীতে লেখা আছে,
সে বুখারীর থেকে, ইমাম বুখারী থেকে হাদিসটা কে পড়ল, ওনার থেকে হাদিসটা কে পড়লেন, আমি আজকে কেমনে পাইলাম, আমার থেকে নিয়ে ইমাম বুখারী পর্যন্ত এখানেও সূত্রে গাথা আছে না নাই? এইটা পেশ করা জরুরি নয়, বুখারী বললে চলবে, কিন্তু এটার সূত্রে গাথা থাকা এটা বরকতের কারণ, এটা ফজিলতের কারণ, এলেমের আনোয়ার ও বারাকাত আমার কলবে আসার একটা মাধ্যম। পারলাম না বুঝাইতে? না পারছি? তাহলে আপনি যদি বুখারী পড়েন, আপনি আপনার সনদকে ইমাম বুখারী হইতে, যদিও এই সনদটা জাতির কাছে পেশ করতে আপনি বাধ্য নয়, আপনি রাহুল বুখারী করলে চলে, বরকত কিন্তু এটার সূত্র থাকার মধ্যে, ঠিক না বেঠিক? তাই আমি বুখারী শরীফের হাদিসগুলো কার থেকে পড়লাম, আমি আমার ওস্তাদের কথা বলতে পারবো, আমার ওস্তাদ ওনার ওস্তাদের কথা বলতে পারবে। এইভাবে বায়া সিরিয়াল হইয়া আমাদের থেকে শাহ আব্দুল গনি মুজাদ্দিদি রহমতুল্লাহ আলাইহি পর্যন্ত, এটা হলো সনদের একটা পাক। শাহ আব্দুল গনি মুজাদ্দিদি থেকে ইমাম বুখারী সে ৮০টার মুসান্নিফ পর্যন্ত, ওইখানে সনদের আরেকটা পাক। আর বুখারী, তিরমিজি, আবু দাউদ কিতাবের মুসান্নিফ থেকে নিয়ে রসুল পর্যন্ত সূত্র, এটা আরেকটা পাক। আমাদের হাদিসের সূত্রগুলা, সনদগুলো কয় পাঠে বিভক্ত? ৩ পাঠ। তুমি যদি আমার কাছে বুখারী পড়ো, তো তোমার সূত্র আমাকে হইয়া শাহ আব্দুল গনি পর্যন্ত যাবে। শাহ আব্দুল গনি সাহেব সনদের একটা কিতাব লিখে দিয়ে গেছেন দুনিয়ার বুকে, আল ইয়ানিউল জানি ফি আসানিদি শেখ আব্দুল গনি কিতাব লিখছেন। অর্থাৎ শাহ আব্দুল গনি রহমতুল্লাহ আলাইহি থেকে উপর পর্যন্ত, রসুল পর্যন্ত, মানে কিতাবের মুসান্নিফ পর্যন্ত প্রত্যেকটি ওস্তাদের, রাবির, মুহাদ্দিসের জীবনী সহ সেখানে সব লিখে দিয়ে গেছেন। এই কিতাবের নাম কি? আল ইয়ানিউল জানি ফি আসানিদি শেখ আব্দুল গনি। কথা বোঝা নাই? তাহলে আমাদের দায়িত্ব শাহ আব্দুল গনি পর্যন্ত সনদ ঠিক করা, জব্দ করা। বাকিটা তো ওনার আল ইয়ানিউল জানির মধ্যে আছে। কথা বুঝে না? ইয়ানে মানে ফল, জানিউন মানে নামানো ফল, পাকা ফল, পাড়া ফল। জানিউন ফাইলুন বেমানা ইসমে মফুল, মজনিউন অর্থাৎ গাছের থেকে আম পাকা একজনে গাছের থেকে নামাইয়া আপনার সামনে পেশ করছে, এটার নামে জানিউন। রোতাবান জানিয়া কোরআনে আছে, মারিয়াম আলাইহিস সালামকে যে রোতাব দিত খেজুর, জানিয়ান পারা। তো এইটা হলো ফল। কেমন ফল? তোমার হাত। ওনার পরবর্তীতে হযরতে মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি, মুফতি আজম, তিনি শাহ আব্দুল গনি রহমতুল্লাহ আলাইহির পরবর্তী যারা শাগির্দ ছিলেন, কাসেম নানুতুবি, রশিদ আহমদ গঙ্গুহি, এই বড় কেবারে উলামা, এনাদের শাগির্দ থানবী, হযরত আশরাফ আলী থানবী, হোসেন আহমদ মাদানী, আরো যারা যারা আছেন, শিব্বির আহমদ উসমানী, শেখুল হিন্দ আছেন না, এই নিচের মুফতি শফি সাহেবের থেকে নিয়ে শাহ আব্দুল গনি পর্যন্ত এই আমাদের মাশায়েখদের সনদের কিতাব লিখে গেছেন হযরত মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি। এটার নাম রাখছেন আল ইজদিয়াদুস সানি আলাল ইয়ানিউল জানি। অর্থাৎ আব্দুল গনি মুজাদ্দিদি রহমতুল্লাহ আলাইহির যে সনদের কিতাব আল ইয়ানিউল জানি,
এটার সাথে এজাফা করছেন মুফতি শফি হিসাবে ওনার পরবর্তী মুহাদ্দিস আমাদের আকাবিরদের সনদগুলো, ওনাদের জীবনীগুলো। আর এটার নাম হলো আল এজদিয়াদুস-সানি। এজদিয়াদ মানে বৃদ্ধি, এজাফা। সানিয়ুন মানে উলুগুন, আলী উন্নত মানের, এজাফা সংকলন, কি কয় এটাকে, সংযোজন কিসের উপরে? মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি আল এজদিয়াদুস-সানি কিতাবটা তোমার কাছে থাকলে তাহলে হযরত মাদানী সাহেব থেকে নিয়া একবার উপর পর্যন্ত শাহ আব্দুল গনি পর্যন্ত এটাও পাইবা। আবার ইয়ানিউল জানির ভিতরে শাহ আব্দুল গনির থেকে ইমাম বুখারী পর্যন্ত এটাও পাইবা। আর বুখারী শরীফ খুললে ইমাম বুখারী থেকে রসুল পর্যন্ত এটাও পাইবা। তাহলে আমাদের সনদ সূত্রটা মুত্তাসিল আছে না নাই? এইটাকে বলা হয় সাবাত। তাই বলো তো সবাই, সাবাত, সাবাত, সা বা তা। অনেকে কয় সাবতুন, এটা ভুল, সাবতুন না, এটার নাম সাবাতুন। সাবাত মানে মোস্তানাদ, ডকুমেন্ট, কথা বুঝছো? এই কিতাবের নাম সাবাত। তা আমি যে কথাটা বুঝাতে চাচ্ছি খুব সুন্দর করে শুনুন, মাঝখান দিয়ে অনেক ফায়দার কথা বলে দিলাম। আমরা যদি এজদিয়াদুস-সানি আলাল ইয়ানিল জানি এই সূত্রে, আকাবেরদের সূত্রে গাতিয়া নিসকে সংযুক্ত করে আমি হাদিস সংকলন করি, মুহাদ্দিস হতে চাই, আমাকে দরসে উপস্থিতি ছাড়া বিকল্প কোনো পথ নাই। কথা কও কি নাই? তুমি রুমে বসে বসে আড্ডা মারো, এক পৃষ্ঠা সবক চলে গেছে হাদিস, যে হাদিস তুমি ওস্তাদ থেকে শোনো নাই, কেমনে কইবা এই হাদিসগুলো যে তোমার থেকে শুরু করিয়া ইমাম বুখারী, কোন গ্যাপ নাই, মুত্তাসিল, এইটা তোমার বলার অধিকার নাই। তুমি যদি ওস্তাদের মুখে হাদিসটা শুনতা, ওস্তাদের কাছে হাদিসগুলো পড়তা, তাহলে বলতে পারতা হাদ্দাসানি ওস্তাদি ফুলান, হুয়া আন ফুলান, হুয়া আন ফুলান। এইভাবে তুমি আকাবেরের সাজারায়ে তাইয়্যিবা, সিলসিলায়ে তাইয়্যিবা এই সন্ন্যাক করে লেখার মতো এই সাজারা, এই সূত্র, এটার সঙ্গে তোমাকে গাঁথতে হইলে এর উলুম ফুয়ুস থেকে হাদিসের আনোয়ার ও বারকাত তোমার নিতে হলে এদের সঙ্গে তোমাকে সংযুক্ত করতে হবে। সংযুক্ত তখনই হইবা যদি তুমি হাদিসের মধ্যে, সবকের মধ্যে হাদিস থাকো। ঠিক না বেঠিক? বুঝে আসে না এই কথাটা? যারা যারা হাজির হন, ওয়াবিহি কইয়া কি কই বললেন? ওয়াবিহি মানে আমি আমার ওস্তাদের মাধ্যমে রসুল পর্যন্ত চলে গেলাম, কাল বুখারী পর্যন্ত চলে গেলাম, কালা হাদ্দাসানা ফুলান। সুবহানাল্লাহ। যে নাকি আসতে পারে না, সবাইকে পড়লো না ওস্তাদের কাছে, সে তো এটা কইতেই পারবে না। ভাই কথাটা বুঝছো কিনা? অতএব ওস্তাদের দরসে হাজির হইয়া ওস্তাদ থেকে হাদিস শিখা ছাড়া তোমার উলুমে হাদিসের, ইলমে হাদিসের কোনো বারকাত আনোয়ার তোমার কাছে আসতে পারে না। মস্ত বড় বঞ্চিত ওই সমস্ত লোক যারা দরসকে ফাঁকি দেয়। ওজোর আপত্তি আছে মানুষের, অসুখ বিসুখ আছে, হাদিসেও আছে। তুমি যদি অসুস্থতার কারণে, বাস্তবিক অসুস্থতার কারণে তুমি হাজির হইতে না পারো, যেখানে থাকো না কেন, আল্লাহ পাক যেই হাদিসগুলো তোমার থেকে ছুটে গেছে এইগুলো আনোয়ার ও বারকাত তোমাকে আল্লাহ পাক দান করবে। যার কাছে ওজর নাই, গাফলত আর দুষ্টামি, তাকে দেওয়ার কোনো ওয়াদা হাদিসে নাই। এই ভাই কথা বুঝো নাই? বুঝো নাই কথা? এটা চমৎকার ঘটনা। জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি, আমি প্রায় প্রতি বছর বলি, শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি যে বছর হাদিস দাওরা হাদিস পড়ছেন, উনি ইচ্ছা পোষণ করছেন যে আমি একটা হাদিসের মধ্যেও দরস থেকে, সবক থেকে গায়েব থাকবো না। নম্বর 2, একটা হাদিসও আমি ওযু ছাড়া বিনা ওযুতে পড়বো না। সুবহানাল্লাহ। এটা অঙ্গীকার করছে শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি, শেখুল হাদিস যাকে আজকে বলছি আমরা, পুরা দুনিয়ায় যাকে শেখুল হাদিস বলে।
শেখুল হাদিস বললে একজনই দুনিয়াতে প্রসিদ্ধ, একজনই কান্দলুবি। আমাদের বাংলাদেশে আমরা আরেকজনকে মাঠে ময়দানে মশুর করছি, শেখুল হাদিস মানে আজিল শাহ হুজুর, কিন্তু এটা হলো মজাজি। হাকিকি শেখুল হাদিস যদি শুধু শেখুল হাদিস বলা হয় কাকে বোঝায়? শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি, কুতুবুল আফতাব। তিনি বলছেন যে আমি একটা হাদিসও বাদ দেব না এবং ওযু ছাড়াও পড়ব না। আরে আল্লাহ, এটা কিভাবে সম্ভব? মানুষ তো, হ্যাঁ, কি পারবা? পারা যাবে? কারোর সামর্থ্য আছে এটার? আমার তো ক্ষমতা নেই। তো শেখুল হাদিস সাহেব এটার জন্য ওনার একজন দোস্ত ঠিক করছেন, রফিক দোস্ত বানাইছেন। ভালো ছাত্রকে দোস্ত বানান, তার থেকে ভালো গুণ তোমার মধ্যে ঢুকবে। উতলুবুর রফিক কাবলা তারিক। ওনার এক দোস্ত ছিল, ওনার নাম ছিল হাসান আহমদ। বলো তো কি নাম? হোসাইন না হাসান? হাসান আহমদ। আমার দেশে তো প্রায় হোসাইন আহমদ। হযরতের দোস্তের নাম ছিল হাসান আহমদ, দাওরা ছাত্র। দুজনে বসিয়ে প্রতিজ্ঞা করছে যে হাসান আহমদ বলছে আমিও একটা হাদিস বাদ দেব না, ওযু ছাড়া করবো না। দরস শুরু হয়েছে। এখন সকালে দরস হয়, বিকালে হয়, রাত্রে হয়। দাওরা হাদিসের দরস তো সারাদিন রাত হয়। বসতে 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 ফজরের ওযু দিয়া কি মিয়া সবাই এশার নামাজ পড়তে পারে? মাঝে মধ্যে ওযু আসেন যা ছুটি যায়, প্রয়োজন হয় না? হয় না? উনি তো অঙ্গীকার করছে যে হাদিসে ছুটতে পারবে না এবং ওযু ছাড়া করবেন না। ওযু ছুটি গেলে তখন কি হবে? দরস চলবে, দরস বন্ধ থাকবে না। তারা কন্ট্যাক্ট করছে যে শেখুল হাদিস সাহেব বলেন আমার যদি কোনো ওষুধ দরকার হয়, দোস্ত তোমাকে একটু আঙ্গুল দিয়ে ইশারা করব, ইশারা করি আমি উঠে যাব, তৎক্ষণিক তুমি ওস্তাদকে একটা এশকাল এতরাজ করে দিবা। ওস্তাদকে বলা, ওস্তাদ জি ওই মাস্টারটা কেমন, এই ব্যাপারে আপনার মতামত কি? আমি হুজুরের জবাব দিব, ভাই এই ব্যাপারে মতামত আমার এটা। দেখলা যে উনি মতামত দিতে, এখন আমি আসি নাই, উজু করি, সিনজা করি, তো তুমি বলবো যে আপনার মতামত এরকম হলে কি হবে, আরেকজন শেখের মতামত তো আরেক রকম, তো ওনার কি দলিল? এইভাবে কথা বলতে 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 এলিমের চর্চা হবে, সবক বন্ধ থাকবে, ওদিকে শেখুল হাদিস জাকারিয়া সাহেব উজু করি আবার চলিয়ে আসতে পারবেন। সুবহানাল্লাহ। এইভাবে পুরা বছর কাটছে, একটা হাদিসের শেখুল হাদিস সাহেবের বেলা ওযু নাগা যায় নাই। প্রত্যেকটি হাদিস ওযু সহকারে ওস্তাদের কাছে তেলাওয়াত করছে, তারপরে তিনি শেখুল হাদিস হয়েছে। একদিনের ঘটনা, ওই হাসান আহমদের আবার যখন ওযুর প্রয়োজন হয় তো সেও আঙ্গুল দেখায়। তখন আবার শেখ জাকারিয়া সাহেব হযরতকে এশকাল করে, হযরত ওই মাসলাটা কেমন? এবার সুয়াল জবাব হয়, কথাবার্তা হয়, হইতে হইতে উনিও ওযু করে চলে আসে, তারপর সবক শুরু হয়, চুপচাপ হয়ে যায়। এইভাবে চলতে চলতে একদিন দেখে যে ওস্তাদ দেখো কিরে, এই দুইজন সবসময় একই আন্দাজ, কোনো সময় প্রশ্ন করে যে প্রশ্নগুলা অপ্রাসঙ্গিক, এটা দরকার ছিল না, এরকম। ওস্তাদে আস্তে আস্তে বুঝতে পারছে যে কিরে এদের মধ্যে আছে। তো ঠিকই একদিন শেখ জাকারিয়া সাহেব উঠে গেছেন আঙ্গুল দেখায়া। এবার ওনার বন্ধু হাসান আহমদ তিনি বললেন, उस्ताद जी अल्लामा इब्ने हुमाम ने फलां सफ़ा में इस मसला के बारे में ये फरमाया है, इस बारे में आपका क्या ख्याल है? भाई पढ़ते से बुखारी शरीफ इब्ने हुमामुर फातुल कदीरेर आबाद একটা কই এটা উনি কি করলে একটা আমাকে বুঝাই দেন, এরকম একটা প্রশ্ন করছে। কারণ ওস্তাদ তখন বুঝছে, বুঝে भाई छोड़ो इब्ने हुमाम को, तुम भी आराम से रहो, मैं भी थोड़ा सा इस्तिराहत कर लेता हूँ, तुम्हारे दोस्त जकारिया आ जाए फिर सबक शुरू हो जाए। এখন থেকে ওস্তাদও এখন আর কি করতেছে না, মাইন নিছে, এইটা পড়াইতে পড়াইতে ক্লান্ত হয়ে যায়।
আজিজ ছাত্র যারা মান্নত করছে, আহাত করছে যে পুরা বছর বাউজু হাদিস শুনবে, তাই ওস্তাদ তাদের জন্য রেহায়ত করছে। এখন থেকে আর এসকাল করা লাগে না, এমনি ছুটি দিয়ে দে কিসের জন্য, যাও ওযু করিয়ে আসো। এইভাবে আমাদের বুজুর্গরা এলমে হাদিস শিখছেন, বারাকাত নিয়েছেন। তাই আমার আজিজ তালাবারা, সময় অনেক হয়ে গেছে, আমি আজকে শুধু কয়েকটি নসিহত শোনাচ্ছি তোমাদেরকে। আরেকটা বড় নসিহত হলো, ভাই আমাদের হাদিসের দরসের ভিতরে অনেক তাকরীর হবে, আলোচনা হবে, এক এক হাদিসের উপরে দীর্ঘ কতক্ষণ কথা হবে। অধিকাংশ ছাত্ররা হাদিসের ব্যাখ্যা, বিশ্লেষণ, তাকরীর গুলোকেই সবচেয়ে বড় আসল মনে করে। তাকরীর করা কেন, সময়ের অভাবে বলতে পারতেছি না, আর একটু বুঝাই বলতাম তোমাদেরকে। ফন্নে হাদিসের দুইটা হিস্সা, দুইটা অংশ। একটা অংশ দেরায়েত, একটা অংশ রেওয়ায়েত। রেওয়ায়েত কাকে বলে একটু আগে বলেছি। হাদিস সেটা মুত্তাসিল, মুনকাতে, সহিহ, জয়ীফ, মুরসাল, এইটা ওটা যাচাই করে, এটা নাম রেওয়ায়েত। আরেকটা আছে দেরায়েতে হাদিস। দেরায়েত মানে আল ইস্তিদলালু ওয়াল ইসতিমবাতু মিনাল আহাদিসে। হাদিস থেকে আমি কি বুঝলাম, এই হাদিসের গভীর অর্থের মধ্যে গেলে সেখান থেকে কি কি মাসলা বের হয়, এটার নাম দেরায়েতে হাদিস। বুঝতে পারছো কিনা? বুখারী, মুসলিম এই দুই কিতাবের মধ্যে তো রেওয়ায়েতে হাদিস পড়ানোর দরকার নাই, আছে নাকি? রেওয়ায়েতে হাদিস মানে তো বুখারী মুসলিম তো আসাহু কিতাব বাদা কিতাবিল্লাহ, সহিহাইন বলা হয়, মুসলিমও সহিহ, বুখারীও সহিহ। আপনি এটা সনদের মধ্যে কি দেরাসা করবেন? আপনি বাকি চারটা কিতাবের মধ্যে করতে পারেন, সেটা ব্যাপারে কোনো সনদ নাই। এই দুটো তো সহিহ বলি সনদ আছে, যদিও সামান্য কিছু হাদিসের ভিতরে বেশ কম আছে। এটা আমাদের আকাবারের জবাব দিচ্ছে, এটা মারুফ মশহুর, আর শাযুকাল মাদুম। তাহলে বুখারী মুসলিম পড়াইতে এবং তিরমিজি সহ আমাদের প্রায় দর্শে হাদিসের কিতাবের মধ্যে দেরায়েতে হাদিসের উপরে বহস বেশি হয়। হয় কি হয় না? দেরায়ে হাদিস মানে কি, এই হাদিসটার অর্থ কি, এটার মর্মার্থ কি, এই হাদিস কি বুঝাইল, এই হাদিস কি মাসলা বের হইল, এই মাসলাতে ফুকাহারা কি বলছেন, কোন মাযহাবে কি বলছেন, প্রত্যেক মাযহাবের দলিল কি, আমাদের মাযহাবের দলিল কি, সব বলা হয় কিনা? এই তাকরীরগুলো বড় গুরুত্বপূর্ণ। এটা তালেবে ইলমদের জেহেন পরিষ্কার করে, তালেবে ইলমদের মধ্যে একটা যোগ্যতা সৃষ্টি করে, কোনো সন্দেহ নাই। কিন্তু এর পরেও মনে রাখতে হবে, দর্সে হাদিসের আসল মকসুদ কিন্তু তাকরীর এবং বহসগুলো নয়। আসল মকসুদ হইল এই হাদিস দিয়া, হাদিস পড়ে আমার ইসলাহ করা, এই হাদিসের মর্মার্থ অনুযায়ী আমি নিজকে তৈয়ার করা, আমার আমলে জীবনে রূপান্তরিত করা। এইটাকে বলা হয় তাআসসি। তাআসসি, তাআসসি মানে জাআলতুর রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসওয়াতান লি, আমি আমার জীবনের জন্য আমার রাসূলকে আমি আদর্শ মডেল বানাইলাম। কথাটা বুঝলেন? হাদিস পড়ার একটা গরজ তাআসসি। তাআসসিটা উসওয়াত থেকে, উসওয়া কুদওয়া, কুদওয়া মডেল, আদর্শ, নমুনা। কথা বোঝানি? কথা বোঝানি? হাদিসগুলা পড়তেছি, প্রত্যেকটা হাদিস অর্থ বুঝে এই মোতাবেক নিজের জীবন বানানোর জন্য, অনুকরণ করার জন্য, রসুলকে আমার মডেল আদর্শ বানানোর জন্য। এটা আমার আসল মকসুদ। এই হাদিসের ভিতরে কি আসছে, কোন মাসলা বুঝে আসে, কোন মাসলাতে কার ইখতিলাফ, কি দলিল ইত্যাদি, এগুলো দরকার। এটা সানিয়ান দরকার। আউয়ালান আমার মকসুদ বিজাত থাকবে এই হাদিসটা পড়িয়ে হাদিসকে জীবনে রূপান্তরিত করে
উসওয়ায়ে রসুল আকরাম নবীজির উসওয়াকে গ্রহণ করা আমার জীবনের ভিতরে, এটা হলো হাদিসের মূল উদ্দেশ্য। কথাটা বুঝছো না বুঝো নাই? এই ব্যাপারে আমার উস্তাদে মহতারাম হযরত সুফিয়ানে সাউরির নাম শুনছো না? বহুত বড় আজিম বুজুর্গ, ফকি, মুহাদ্দিস, মুজতাহিদ সুফিয়ানে সাউরি। কত বড় ইমাম সুফিয়ানে সাউরি, ইমামে আজম আবু হানিফার মতো বড় ইমাম। তাদের ইজতিহাদাতগুলো, ফিকহগুলো কিছুদিন চলতো, ফিকহে সুফিয়ানে সাউরি। পরবর্তী ফয়সালা বড় বড় মুজতাহিদদের আর অনুসারীরা মুকাল্লেদা থাকে নাই, 4 ইমামের মুকাল্লেদ দুনিয়াতে প্রতিষ্ঠিত হয়েছে। এটা আল্লাহর কুদরতি খেলা, নাইলে কিন্তু মাযহাব আরো হইতে পারত, আরো বড় বড় মুজতাহিদ দুনিয়াতে ছিলেন। সুফিয়ানে সাউরি একজন এত বড় ইমাম। ওনার ইন্তেকালের পরে ওনার একজন ঘনিষ্ঠ ব্যক্তি ওনাকে স্বপ্নে আর খাবে দেখছেন। স্বপ্নের মধ্যে, খাবের মধ্যে জিজ্ঞাসা করলেন, আইয়ুহাল ইমাম, হে আমার ইমাম, আল্লাহ পাক আপনার সঙ্গে কি মুআমালা করছে? এটা স্বপ্নের কথা। স্বপ্ন হলো মুবাশশিরাত, বেশারত দেওয়ার স্বপ্ন, কোনো হুজ্জতে শরিয়া না, একমাত্র আম্বিয়া কেরামের রুইয়া। স্বপ্ন হলো দলিল, শরীয়তের দলিল, জানো তো? তিনি বলছেন, ইয়া ইবনি, ও আমার সাগরিদ, ও আমার বেটা, জাহাবাতিল ইশারাত, জাহাবাতিল ইশারাত ওয়া তাহাতিল ইবারাত। তাহাত হায় হাওয়াজ, তাহাতিল ইবারাত, ওয়ালাম ইয়ানফাউনা ওয়ালাম ইয়ানফা'না ইল্লা রুকাইআতিন রাকা'নাহা ফি জাওফিল লাইল। হে আমার আজিজ ছাত্র, কত ইস্তেমবাদ, কত গবেষণা ইজতিহাদ করেছি, কোরআন হাদিসের কত ইলমি নেকাত, গুরুত্বপূর্ণ পয়েন্ট উদ্ঘাটন করেছি। জাহাবাতিল ইশারাত, এগুলা সব বিলুপ্ত হয়ে গেছে। আমারে আল্লাহ একটাও জিজ্ঞাসা করে নাই, আমার সামনেও পেশ করে নাই। ওয়া তাহাতিল ইবারাত, কত খুতবা দিছি, বয়ান করছি, দরজ দিছি, সুন্দর ভাষা দিয়া এলেম প্রচার করছি, জবান দিয়ে কিতাব লিখেছি, এগুলা সব মিটে গেছে। আমার সামনে একটাও কাজে আসেনি। কাজে আসে না মানে আল্লাহ আমাকে বলে নাই যে তুমি এই বড় কাজ করছো, যত মাফ করলাম না, এটা দেখাই নেই আল্লাহ, একেবারে করে নেই। ওয়ালাম ইয়ানফা'না ইল্লা রুকাইআতিন রাকা'নাহা ফি জাওফিল লাইল। আমাকে কবরের জগতে নফা দেয় নাই, ফায়দা দেয় নাই, মগর ফায়দা দিয়েছে কয়েকটি রাকাত, যেই রাকাত নামাজগুলো আমি জাওফুল লাইল, শেষ রাত্রে উঠিয়া অন্ধকার রাত্রে নির্জনে বসে বসে তাহাজ্জুদ পড়তাম। এটাই আমার সামনে আসছে। আল্লাহ পাক আমার সব গুনাহ মাফ করিয়া আমাকে জান্নাতি হিসাবে কবুল করছে। কথা বলছেন কিনা? তাহলে হাদিস কেন পড়ব? শুধু তাকরীর, বহস মুখস্থ করা, পরীক্ষা দেওয়া, এটার জন্যে না, আমল করার জন্য? সুফিয়ানে সাউরির এই ইতিহাস আমাদের চিরকাল ইয়াদ রাখা দরকার। দর্শের ভিতরে হাজির থাকা, আর একটা বললাম মকসুদ ঠিক করা, তাকরীর জরুরি, জেহেন খোলে, মানুষ বড় আলেম হওয়ার জন্য সহায়ক। আসল মকসুদ তাকরীর না, এবারত। হাদিসে রিডিং পড়ো, এবারত পড়ো, তারকিব করো, অর্থ বুঝো,
কি কইছে মফহুম তো বুঝি ফেলছ, এটা ওরা আমল করো। এই হাদিসের ভিতরে আরো কত এলেম আছে, এইগুলো যদ্দূর পারো পরবর্তীতে এটাও তুমি এহাতা করো, বড় আলেম হও। মকসুদ বিজাত কিন্তু এই তাকরিয়ার বহস না। মকসুদ বিজাত হলো হাদিসের উপর আমল করা, যেটাকে তাআসসি বলা হয়। থাকবে কিনা মনে ভাই? সুতরাং এক কথায় আমাদের জীবনের ভিতরে বিপ্লব ঘটাইতে হবে। বুখারীর দরসে বসার আগে বসা মাত্রই জীবনের মধ্যে চেঞ্জ, পরিবর্তন আনতে হবে। এতদিন যে অবস্থায় ছিলাম, বহু টাইম নষ্ট করেছি, ঝগড়া করছি, বিবাদ করছি, এটা করছি, ওইটা করছি, ন্যায়ও করছি, অন্যায় করছি। আল্লাহ মাফ করুক, মাফ চাবো আল্লাহর কাছে। কিন্তু সেহা সিত্তার দরসের ভিতরে কালা রাসূলুল্লাহ পড়তে আসিয়া আমি বুঝতে হবে আমি রসুলের সামনে বসা আছি। প্রত্যেকটি কথা আমার রসুল বলতেছেন, প্রত্যেকটি হাদিস আমার সামনে, মানে রসুল আমার সামনে। সেই হিসাবে আমি এটা পড়ব রসুলকে আমার আদর্শ উসওয়া বানানোর জন্যে। আর এখান থেকে যে উলুমগুলো আসবে সেটার দ্বারাই আমি নিজের জেহেনকে কোষাদা করিয়া জাতির জন্যে এই হাদিসের উলুম থেকে আমি জাতির সমস্যার সমাধান দেব। আল্লাহ আমাকে তৌফিক দিলে। এই কয়েকটা কাজ আমাদের করা খুবই জরুরি। তাই আসুন, আজকের দরস এইটাও একটা তামহিদি দরস, এটাও বতরে মুকাদ্দমা। 4-5টা নসিহত করলাম। নসিহত, এই উপদেশ আল্লাহ পাক আমাকে উপদেশ মোতাবেক আমল করার তৌফিক দান করেন, সমস্ত তালেবের ভাইদেরকে তৌফিক দান করেন। এই কথাগুলো আজকে আমাদের জেহেনে নাই, এই কথাগুলোর 2 পয়সার মূল্য আমাদের কাছে নাই। যাদের কাছে মূল্য নাই তারা কিন্তু সত্যিকার এলেমের মজাও নিতে পারতেছে না, এলমের নবুয়তও পাচ্ছে না। নামকে ওয়াস্তে দাওরার ফাজেল হইয়া তারা কোনো কাজে আসতেছে না। যাদেরকে আল্লাহ পাক কাজে লাগাইবে তাদের আগে হাদিসগুলা পড়ার আগে 5টি নসিহত আমাদের সন্ন্যাক করে লিখিয়া সাথে রাখতে হবে। প্রত্যেক দিন একবার ইয়াদ করতে হবে। আরেকটি কথা বলে দিই, বলতো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফটা লিখছে যে কেমনে লিখছে, একবার গোসল করছেন, প্রত্যেকটি হাদিস কিতাবে আনার আগে একটা গোসল করছেন, 2 রাকাত নফল নামাজ পড়ছেন, আল্লাহর কাছে ইস্তেখারা করছেন। পড়া উনি যে হাদিসটা লিখতে গিয়ে এই আমলগুলা করছেন, আমরা তো হাদিসটা পড়তেও আমল করা দরকার। কারো পক্ষে এটা সম্ভব হবে না। এটা ইমাম বুখারীর বৈশিষ্ট্য, আল্লাহ পাক ওনাকে সে তৌফিক দিয়েছেন। কম পক্ষে আমরা প্রত্যেক হাদিসের জন্য যদি গোসল নাও করতে পারি, প্রত্যেক হাদিসের জন্য 2 রাকাত নামাজ নাও পড়তে পারি, একদিনে যে দরসগুলো হবে দৈনিক কম পক্ষে একবার আমি ওযু করিয়া 2 রাকাত নফল নামাজ পড়তে পারি কিনা, একবার পড়লাম, নিয়ত করলাম আল্লাহ আমার তো আর বেশি শক্তি নাই ইমাম বুখারীর মতো, এই 2 রাকাত নামাজ পড়ে দোয়া করলাম, আল্লাহ যে হাদিসগুলো নবীজির পড়তেছি এগুলো আনওয়ার ও বরকত আপনি কলবের মধ্যে আমাকে ঢেলে দেন, আমাকে মুনাওয়ার করেন, নবীজির আদর্শে আদর্শবান হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাকে ইলমের যোগ্যতা ইস্তেদাদ দান করেন। আমি একদম অযোগ্য আল্লাহ, এই দোয়াটা করতে পারি 2 রাকাত নামাজ পড়ে এবং বাউযু বসতে পারি করি ইনশাআল্লাহ, তাহলে আমাদের এই হাদিসের ইনশাআল্লাহ ফায়দা হবে। তাই আগামী দরসটা ইনশাআল্লাহ আগামীকালও চেষ্টা করব। আজকে একটু লেট হয়ে গেছে আসতে, 11:30 শুরু করার জন্য আমি চেষ্টা করব। আগামীকাল মূল দরস শুরু হবে মুকাদ্দামাতুল কিতাব, মাবাদিয়ে ইলম। মাবাদিয়ে ইলম বহুত জরুরি। বহুত ইবারত পড়ার আগে এই কিতাবের মুসান্নিফের জীবনী জানতে হবে, এই কিতাবের বৈশিষ্ট্য জানতে হবে, এই কিতাবের গুণাবলী জানতে হবে, এই কিতাবের পরিচয় জানতে হবে। এবং এটার নাম মুকাদ্দামাতুল কিতাব। এই কিতাবটা যেই ফন্নে হাদিসের, এই ফন্নে হাদিসের ব্যাপারও আমাদেরকে জানতে হবে। ফন্নে হাদিস সম্পর্কে জানা, এটার নাম মুকাদ্দামাতুল ইলম। আর কিতাব মুসান্নিফ সম্পর্কে জানা, এটার নাম মুকাদ্দামাতুল কিতাব। মুকাদ্দামাতুল কিতাব 2 ভাগে বিভক্ত, মুকাদ্দামাতুল কিতাব মিন হাইসুল মুসান্নিফ, মুকাদ্দামাতুল কিতাব মিন হাইসুল মুসান্নাফ। মুসান্নিফও জানবো, মুসান্নাফও জানবো। তো ফন্নে হাদিসের
এই প্রাথমিক বিষয়গুলো, মুকাদ্দমে ইলমের বিষয়গুলো, হাদিস কাকে বলে, তার তারিফ কি, মৌজু কি, গরজ গায়াত কি, তাদবিন কি, এইগুলা বিভিন্ন কিতাবের মধ্যে ওস্তাদরা পড়ান। আমি বুখারীর মধ্যে এইগুলা বেশি পড়াই না, সংক্ষেপ দুই একটা কথা বলি দেই অল্প দুই এক সবকের মধ্যেই, তারপরে আমি মুকাদ্দমুল কিতাবের মধ্যে চলে যাই। সেখানে আমি ইমাম বুখারীর জীবনীর মধ্যে সময় দিই, আর মেইন সময় দিয়ে আমি মুসান্নাফ বুখারী সম্পর্কে, বুখারী কি ও কেন, এটার উপরে গুরুত্বপূর্ণ আলোচনা আছে। এই পর্যন্ত না করা পর্যন্ত কিতাব আরম্ভ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এইভাবে চলার তৌফিক দান করুক। যে নিয়ত করেছি আল্লাহ আমাদের নিয়তের মধ্যে কামিয়াবি দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু